বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত। আর দেখো, নতুন করে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। কি রান্না বলো তো বন্ধুরা? এগুলো তো তোমরা চিনতেই পারছো। এটা কি মাছ বলে বন্ধুরা? লোটে মাছ। তো লোটে মাছের আজকে বাটি চচ্চড়ি করব, ঠিক আছে। আর এটা কি মাছ বলো তো বন্ধুরা? ভোলা মাছ। তো ভোলা মাছের ঝাল করব। তো আজকের রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। খুবই ভালো লাগবে, দেখতে থাকো, সাথে থাকো। সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, ঠিক আছে। তো চলো রান্নাটা স্টার্ট করি। দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিব বন্ধুরা। তো এই রান্নাটা আমি মাছটা ভাজবো, তো তাই রিফাইন তেল নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলেও সরষের তেলও করতে পারো। তো সরষের তেলে রান্নাটা করব, এটা আমি ভাজার জন্য মাছ ভাজবো, তাই রিফাইন তেল নিয়ে নিলাম, ঠিক আছে। তেলটা গরম হতে দেবো বন্ধুরা। প্রথমেই মাছগুলো ভেজে নেব। দেখো, তেলটা গরম হয়ে গেছে, তাই মাছগুলো ভেজে নেব। মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বন্ধুরা। ঠিক আছে, ভেজে তুলে নিই। দেখো, মাছগুলো উল্টে দিলাম, ভালো করে লাল করে ভেজে নেব। দেখো, এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি লাল করে একদম, দেখো। আর বাদবাকি যে মাছগুলো আছে এগুলোও ভাজছি, এগুলোও ভেজে নিয়ে নিই, তারপরে বাদবাকি ব্লগটা নিয়ে আবার আসছি বন্ধুরা। দেখো, সব ভাজা মাছ ভেজে নিলাম। এবারে ওই কড়াইতে তেল আছে বন্ধুরা, তো লোটে মাছগুলো ভেজে নেব। এই দেখো, এই লোটে মাছগুলো ভেজে নেব, ঠিক আছে। তো ভেজে নেই লোটে মাছগুলো। দেখো, লোটে মাছগুলো একটু ভেজে নেই, ঠিক আছে। সত্যি কথা বলবো বন্ধুরা, আমি কোনোদিন লোটে মাছ খাইনি, এই প্রথমবার খাবো বানিয়ে, ঠিক আছে। তো জানি না কেমন লাগবে, এই প্রথম তো খাচ্ছি, বলতে পারছি না কেমন লাগবে। ঠিক আছে, ভেজে নেই। লোটে মাছটা ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। দেখো, একদম লাল করে ভেজে নিয়েছি। দেখো, কড়াইতে এবারে সরষের তেল দেবো, ঠিক আছে। ঠিক আছে, আমি দেখো পেঁয়াজ আদা রসুন একসঙ্গে হালকা করে পেস্ট করেছি, মানে গোটা গোটাই আছে বন্ধুরা, আমি কুচি করিনি, মানে একদম ঘাটা করিনি, ঠিক আছে। এরকমই দিব। আর টমেটো আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা, ঠিক আছে। আর গুঁড়া মশলা একটু অ্যাড করবো বন্ধুরা, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো, একটু হলুদ গুঁড়ো দিব। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে, সামান্য আর একটু গরম হবে। দেখো, একটু লাল হবে বন্ধুরা, বাটাটা একটু ভাজা ভাজা হবে। তো গুঁড়ো মশলা দিব। দেখো, গুঁড়া মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 4টা কাঁচা লঙ্কা আর নুন একটু দিয়েছি, ঠিক আছে। এবারে ভালো করে কষিয়ে নেব, কেননা বাটি চচ্চড়ি করবো বন্ধুরা, তো জল দিব না, ঠিক আছে। আমি কিন্তু কোনোদিন রান্না করিনি বন্ধুরা, এই প্রথম রান্না করেছি, তবু খেয়ে দেখেছি, এত সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো কি না করবে কে জানে, তোমাদের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, এই প্রথম আমি এই মাছ খেয়েছি।
কিন্তু খেয়েই দেখলাম খুব সুন্দর হয়েছে। এত টেস্ট হয় সেটা জানা ছিল না। ঠিক আছে, তোমরা এরকম করে বানিয়ে খেও বন্ধুরা, খুব মিষ্টি লাগছে। বন্ধুরা আর একটু কষাবো। দেখো একদম কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে মাছগুলো দিয়ে দিব। বাটি চচ্চড়ি কেমন হয়েছে বলো? লোটে মাছের বাটি চচ্চড়ি কেমন হয়েছে বন্ধুরা? কমেন্ট করে জানাবে। এই তো প্রথমবার রান্না করে খেয়েছি, আমাকে তো ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কে জানে, দেখে কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। আর দেখো ওই কড়াইতে আবার বসিয়ে দিয়েছি, ভোলা মাছের তেল ঝাল করব। ঠিক আছে, তো তেল ঝাল করার জন্য তেল দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, দেখো মশলা নিয়ে নিয়েছি কি সরষা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, আর এইখানে ধনে পাতা আর টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নুন নিব। ঠিক আছে, তো সরষার তেল দিয়ে দিয়েছি। দেখো সরষার তেল গরম হচ্ছে বন্ধুরা। তো এবার এখন বর্ষাকালে নুনটা কেমন হয়ে গেছে না বন্ধুরা, দেখো। তো নুনটা নিয়ে নিলাম, সরষা বাটাই নিয়ে নিয়েছি। ঠিক আছে, প্রথমেই কাঁচা লঙ্কা টমাটোগুলো দিয়ে দিলাম। এবারে মশলাটা নিয়েছি, কাঁচা লঙ্কার সঙ্গে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নেব বন্ধুরা। তো ভোলা মাছের ঝালে একটু লঙ্কা একটু ঝাল একটু বেশি পড়ে বলে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। তোমাদের চাইলে আর একটু বেশিও দিতে পারো, আবার কেউ যদি না খাও সেটাও না দিলেও কোনো ব্যাপার না, কিন্তু আমার মতে কাঁচা লঙ্কা খাওয়া ভালো, শরীরের পক্ষে ভালো। দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখো উপরে তেল আসছে মানে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবারে জল দিব। দেখো জল দিয়ে দিলাম, এবারে জলটা ফুটবে। ধনে পাতা একটু দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটছে, এবারে মাছগুলো সব দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ভালোভাবে ফুটতে দেবো যাতে নুন মশলা সব মাছটার ভিতরে চলে যায়। ঠিক আছে, মিনিট 5 ফুটিয়ে নেব বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। তো নামানোর আগে ধনে পাতা দিয়ে দে।
গেছে, নামিয়ে আসছি বন্ধুরা। দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কত সুন্দর হয়েছে বলো। ঠিক আছে, আমি আর ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, টাটা বাই বাই। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।